প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি পটল। তো পটলগুলোকে কিন্তু এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু এটাকে একটা অপারেশন করতে হবে। একটু জোকস করলাম। তো আমি কিন্তু একটা চামচের সাহায্যে পটলের ভিতর থেকে আস্তে আস্তে সবগুলো বিচি কিন্তু বের করে নেব। পুরো পটলটাকেই ফাঁকা করে দিতে হবে, যাতে এটার ভিতরে পুর ভরা যেতে পারে। তো এদিকে পটলগুলো ছাড়াতে থাকি। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি অনেকটাই অনুপ্রেরণা পাই, যাতে নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু পটল ছাড়ানো হয়ে গেছে। এখন কিন্তু সেমভাবে আমি সবগুলো পটলকে ছাড়িয়ে নেব। তো এখানে কিন্তু সবগুলো পটল ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবগুলো বিচি আমি বের করে নিয়েছি। এখন একটা মিক্সচার জারের মধ্যে আমি একে একে সবগুলো বিচি মিক্সচার জারটার মধ্যে দিয়ে দেবো। তো এই বিচিগুলোকে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটার স্বাদটা একটু ভালো আসবে। তো বিচিগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিছু উপকরণ দিব। তো প্রথমে দিয়ে দিলাম একটা আদার টুকরো আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তারপরে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর এদিকে পটলগুলোকে কিন্তু সামান্য একটু তেলের মধ্যে আমি হাই ফ্লেমে রেখে কিন্তু পটলগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিব। এদিকে কিন্তু পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে নামিয়ে রেখে দিয়ে একই তেলে কিন্তু দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে যে পটলের বিচিগুলো আমি বেটে রেখেছিলাম সেটাকেও কিন্তু এখানে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর হ্যাঁ, মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসটা অফ রাখবে। মশলা দেওয়া হয়ে গেলে কিন্তু গ্যাসটা আবার অন করে দিও। তো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসছে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন নাড়াচাড়া করা বন্ধ করে কিন্তু দিয়ে দিব আরও কিছু উপকরণ। তো প্রথমে একটু টেস্টের জন্য চিনি দিয়েছি, 2 চিমটির মতো কিন্তু দিলাম কাসুরি মেথি, দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। তো মশলাটা কিন্তু এখানে খুব সুন্দর করে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিশ্রণটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে কিন্তু সাইডে ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর এখানে আরেকটা মশলা তৈরি করব, যেটা দিয়ে আমরা গ্রেভি বানাবো। তো দিয়ে দিলাম কাজু, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন পোস্ত দানা। প্রথমে এটাকে শুকনো আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে কিন্তু আবারও এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন কিন্তু যে পটলটা আমরা ভেজে তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আর মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন পটলটার মধ্যে কিন্তু মিশ্রণটাকে অল্প অল্প একটু একটু করে কিন্তু দিয়ে পটলটাকে ভরে নিতে হবে।
এখানে কিন্তু সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য কড়াই ধুয়ে কিন্তু আবারও গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর ফোড়নের জন্য দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর ছিল গোলমরিচ। তারপরে যে পোস্তর পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিব। দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষাতে হবে। থেকে 3 মিনিট কিন্তু খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা। তো প্রথমে দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি নুন। নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দিবে। তারপরে কিন্তু আবারও সবগুলো মশলাটাকে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না গ্রেভির থেকে তেলটা ছেড়ে আসছে। গ্রেভিটাকে কিন্তু কষানোর জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখেছিলাম। 5 মিনিট পরে কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দিব সামান্য একটু জল, এই ধরো 1/2 বাটির মতো জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে গ্রেভিটা জলের সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে কিন্তু গ্রেভিটাকে একটু ফুটতে দেওয়ার অপেক্ষা করতে হবে। তো গ্রেভিটা কিন্তু এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিলাম পুর ভরা পটলগুলো দিয়ে কিন্তু আলতো হাতে একদম নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসতে পারে। নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট পর। তো 2 থেকে 3 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে আবারও একটু আলতো হাতে আমরা নাড়াচাড়া করে দেব। তো যতক্ষণ না গ্রেভিটার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমরা একটু নাড়াচাড়ার মধ্যে থাকবো। আর এখানে কিন্তু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিলাম গরম মশলা, যেটা দিলে নাকি গন্ধ আর টেস্ট দুটোই নাকি খুব ভালো হয়। তার জন্য কিন্তু এই উপকরণগুলো দেওয়া, আর এগুলো কিন্তু একদম মাস্ট দিতেই হবে। আর নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে যাতে সবগুলো ফ্লেভার গ্রেভি আর পটলের সাথে মিশে যেতে পারে। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আবারও গ্রেভির সাথে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। তো 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখার পর কিন্তু দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর কালার এসেছে আর গ্রেভির থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু নামানোর পালা। তো নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি, দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ পটলের দোরমার রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। স্পেশাল ডেতে নিরামিষ দিয়ে কিভাবে সবাইকে তাক লাগিয়ে দিতে পারে এই রেসিপিগুলো থাকলে বোঝা যায়। তো এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার নিরামিষ পটলের দোরমা রান্না করে ঘরের সবাইকে খাইয়ে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো। আমার ঘরের সবাই তো এটা খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছে। আশা করি তোমাদের ফ্যামিলির সবাইও এই রান্নাটা খেয়ে তোমাদের খুব প্রশংসা করবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের রান্নাতে।